কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনেকদিন পর ভিডিও আনছি। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এতদিন পর কেন। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, একটু নিজের পড়াশোনা নিয়েও ব্যস্ত ছিলাম এবং আমার যে স্টুডেন্টরা আছে যারা আমার কাছে পড়ে তাদের নিয়েও ভীষণভাবে ব্যস্ত ছিলাম। তো এই ব্যস্ততা থাকার কারণে আমি ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি না। প্রচণ্ড গরম ছিল আর আমি গরমটা না একদম নিতে পারি না। তো গরমে ফ্যান অফ করে ভিডিও করা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ঘামছি। তো যাই হোক, তো আজকের ভিডিওটার উদ্দেশ্য একটু বলি। ভিডিওটা অ্যাকচুয়াল আমি করতে চেয়েছিলাম অনেক আগে। যখন আমি শ্যুটটা করে নিয়েছিলাম প্রায় চৈত্র মাস, তখন মানে প্রায় বছরের শুরুতে আমি এই ভিডিওটা করেছিলাম, মানে বাংলা মাসের শুরুতে। তো ভিডিওটা আমি যখন পুরো কমপ্লিট করি তখন কোনো কারণে ভিডিওটা নষ্ট হয়ে যায় এবং আমার সেই প্রপার ভিডিওটা তখন আর দেওয়া হয় না, তারপরে আর দেওয়া হয়নি। বিভিন্ন কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি এবং আলটিমেট আমার পড়ানো বা আমার অন্যান্য কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি, আলটিমেট দেওয়া হয়নি। এবার প্রশ্ন হচ্ছে যে এতদিন পর এই কারণে আমি ভিডিওটা একটু আপলোড করছি, কারণ তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভিডিওটাতে কি এমন আছে যে এতদিন পরও আপলোড করতে হচ্ছে। অ্যাকচুয়াল ভিডিওটা আমি করেছিলাম যখন, তখন একটা অন্য জায়গা থেকে আমি একটু তুলে এনেছিলাম ভিডিওটা। বিশেষ করে বলতেই পারো যে একটা খুবই পবিত্র একটা স্থানে মন্দিরের একটা কিছু ভিডিও আছে যেগুলো আমি তোমাদের দেখাবো। আমি সেই ভিডিওগুলো এই কারণেই দেখাবো যে ভিডিওটার মধ্যে তোমরা একটু দেখো বা বোঝার চেষ্টা করো যে আমাদের এই যে আমাদের আশেপাশের যে জায়গাগুলো সেগুলো একটু পরিষ্কার রাখা দরকার, এগুলো স্বচ্ছ রাখা দরকার। এটা আমাদের দায়িত্ব, আমাদের নাগরিকদের দায়িত্ব, নাগরিকদের কর্তব্য। আমি এরকম একটা মন্দির চত্বরে গিয়েছিলাম, মোস্ট প্রবলি আমার মনে পড়ছে যেটা, যে আমি গিয়েছিলাম একটা নীলের বাতি উৎসবে। বা বলতেই পারো যে ওই মানে যেটা একদম বছরের শেষে চৈত্র মাসের শেষে হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, শিব ঠাকুর, শিবের যে পুজো বা শিব ঠাকুরের যে পুজো হয়, সেই পুজো উদ্দেশ্যে আমি একটা মন্দিরে ঘুরতে গেছিলাম এবং সেখানে যে অপরিষ্কার পরিবেশটা দেখলাম, আমি দেখে মাত্র আমি থাকতে পারিনি। আমার ফোনটা ছিল, সেখান থেকে আমি শ্যুট করলাম এবং আমি সেটা সেই সময় দিতে চেয়েছিলাম, কিন্তু আমি বললাম যে ভিডিওটা রেডি করার পরে আমার পুরো ডিলিট হয়ে গেছিল। তো যাই হোক, কোলাজগুলো থেকে গেছিল, তা আমি সেই কোলাজগুলো র ফাইলটা আমার কাছে থেকে গেছিল। মেন যেটা আমি এডিট করেছিলাম বা এডিট করে আমি তোমাদের জন্য রেডি করেছিলাম সেটা আমার কোনোভাবে আমি দিতে পারিনি। কিন্তু আম, এখন আপাতত আমার কাছে যেহেতু ফাইলটা ছিল, তো সেই থেকে আমি আবার নতুন করে এই ভিডিওটাকে রেডি করে তোমাদেরকে দিচ্ছি বা তোমাদেরকে দেখার জন্য দিচ্ছি। একটু দেখো এবং চেষ্টা করো যে যাতে তোমাদের এই আশপাশের যে পরিবেশটা আছে বা আশপাশের যে জায়গাগুলো সেগুলো যাতে পরিষ্কার রাখা হয়। সে পবিত্র যে কোনো স্থান, সে কি গির্জা হোক, কি তোমার মন্দির হোক বা কি মসজিদ হোক, যে কোনো জায়গা, যে কোনো পবিত্র জায়গা একটু পরিষ্কার রাখার চেষ্টা করুন। কারণ এইভাবে আর যাই হোক, সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার যে, সুস্থ স্বাভাবিকভাবে যে বাঁচার বা সুস্থ স্বাভাবিকভাবে যে আমাদের চলার, সেই জায়গাগুলো যে নষ্ট যদি আমরা করে দিই, সেই জায়গাগুলোকে যদি আমরা অপরিষ্কার নোংরায় ভরে দিই, তাহলে আমরা সুস্থ পরিবেশ পাবো কোথা থেকে? আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে কিভাবে সুস্থ পরিবেশ দেব? হ্যাঁ, এইগুলো একটু ভাবুন এবং আপনারা, আশা করছি যে এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আরেকবার বলে দিই যে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। যদি ভালো লাগে ডিসলাইক করে চলে যাবেন, কিন্তু অবশ্যই পাশের কাউকে এরকম অপরিষ্কার করতে দেখলে একটু জানাবেন, কারণ আপনাদের দায়িত্ব তাদের জানানো। আপনারা একটু এগিয়ে আসলে এই ভারতবর্ষটা, এই পশ্চিমবঙ্গটা, আমাদের এই জায়গাটা টোটালি পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। আর এই স্বচ্ছতাটা বোধহয় আমরা সকলেই চাই, কারণ আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ, আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক পরিচ্ছন্ন সমাজ। আর আজকে সেইটা চাওয়ার দায়িত্ব আমাদের, বা বলতে পারা যায় আমাদের অধিকার সবার আছে। আর সেটা আমাদেরই দেখতে হবে যাতে এইগুলো পরিষ্কার থাকে। তো আজকে চলুন দেখিয়ে দিই যে কিভাবে একটা জায়গা। তার আগে বলি যে আমরা কোন মন্দিরে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার সীতাকুণ্ড অঞ্চলে
একটি মন্দিরে, যেটার নাম হচ্ছে চিত্তশালী। সেই মন্দিরের চারপাশে যেভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, দুর্গন্ধময় একটা পরিবেশ ছিল, ভীষণভাবে মানে একটা কি বলবো, মানে সুস্থ মানুষ কিভাবে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে আমি জানি না, মানে এতটাই অপরিষ্কার একটা পরিবেশ ছিল। তো সেটা আমি তোমাদের দেখাবো বা আপনাদের দেখাবো, চলো তাহলে দেখো। সবাই যেমনটি দেখতে পাচ্ছ আমরা এই মন্দির চত্বরে এসে গেছি, এবং মন্দির চত্বরে মন্দিরটা দেখো, এবং এরপরে দেখো আশপাশের পরিবেশটা। আমি মন্দিরটার চূড়োটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ মন্দিরটি সত্যি খুব প্রাচীন এবং খুব সুন্দর একটি মন্দির, কিন্তু মন্দিরের আশেপাশের পরিবেশটা অবশ্যই তোমাদের দেখার দরকার। আর আমি আস্তে আস্তে সেই মন্দিরের আশেপাশের পরিবেশটার দিকে এবার ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি, দেখো। নিশ্চয় দেখতে পাচ্ছ যে এই যে মন্দিরের আশেপাশে যে চত্বরটা আছে, যেখানে প্রচুর দোকান পাশারি বসেছে, প্রচুর দোকান বসেছে, তারা কেনাবেচা করছে, কিন্তু শুধু একবার পরিবেশটার দিকে দেখো, যত্রতত্র কিভাবে ময়লা, ডাবের কুচি, ডাবের খোসা কিভাবে পড়ে আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খেয়াল করতে পারছো, বুঝতে পারছো পরিবেশটার অবস্থাটা। এবং আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে আরেকটু দেখাই তোমাদের, তাহলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে যে এখানকার পরিবেশটা কিরূপ। সেটা তোমরা ক্রমশ দেখতে থাকো এবং দেখো যে পরিবেশটা কোথায়, বা পরিবেশ এই মন্দির চত্বরের পরিবেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে ওর শত শত পুণ্যার্থীরা বা দর্শকরা, বা বলাই যেতে পারে এই মন্দিরে আসা পুজো দিতে আসা সমস্ত মা বোনেরা বা ভাই বোনেরা যে পরিবেশের মধ্যে দিয়ে আসছে, সেই পরিবেশটা সত্যি করে ঠিক আছে কিনা এটা দেখো, এবং ভবিষ্যতে দেখো যে যাতে এই পরিবেশের সম্মুখীন আর কাউকে না হতে হয়। দেখো, জাস্ট একবার দেখো যে কিভাবে পরিবেশটা, কিরকম ভাবে পরিবেশটা হয়ে আছে। এইটুকুই আমার অনুরোধ সবার কাছে, যে এই পরিবেশ যেন অন্য কোথাও আর দেখা না যায়, আর নেক্সট এই পরিবেশ যেন অন্য কোনোভাবে, বা এই মন্দির শুধু তাই নয়, যে কোনো মন্দিরে যেন এরকম পরিবেশ আর না হয়। এটুকুই আমার কামনা, এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া, আর এর বেশি আমি কিছু চাই না। আর এই প্রথমেই বলেছি, এখনো বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। আর অবশ্যই যদি তোমাদের কোনো সাবজেক্ট থাকে যে এই বিষয় নিয়ে ভিডিও করা উচিত, কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে, তাহলে অবশ্যই সেটা জানিও, আমি করব। আর হ্যাঁ, আমাদের মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য অবশ্যই একটা ভিডিও আসছে, সেটার দিকে নজর রাখো। আপাতত আজকের এই পর্যন্ত। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন আমাদের এখান থেকে আমি বিদায় নিলাম।